আজ 14ই এপ্রিল 2024। আমি এখন রয়েছি ঝালংয়ে। আজকের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হবে। এখন বাজে সকাল 6টা আর আমরা ঝালং থেকে স্টার্ট করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ট্রাভেল টাইম দেখাচ্ছে 15.5 ঘন্টা, 700 কিলোমিটার। কারণ পাহাড়ি রাস্তা, এই দেখতে পাচ্ছেন আমার পেছনে পাহাড়ি রাস্তা। এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা 25 কিলোমিটার মতো ড্রাইভ করে নিচে নামবো। নেমে সেখান থেকে মালবাজার, চালসা, ফুলবাড়ি হয়ে কলকাতার পথে এগিয়ে যাব। তো আর মিনিট 15-এর মধ্যেই আমরা স্টার্ট করব। 6:15 আমাদের স্টার্ট করার ইচ্ছে আছে। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে RJ হোমস্টে ঝালং। এবারে আমরা স্টার্ট করে দেব বাড়ির উদ্দেশ্যে। কৌস্তব অলরেডি গাড়ি বার করছে। আমার গাড়িটাও এবার নামিয়ে আনতে হবে। লাগেজগুলো সব গাড়িতে তুলে তারপর আমরা এখান থেকে স্টার্ট করব। ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হবে। সবাই তো কলকাতা থেকে শিলিগুড়ি বা কলকাতা থেকে NJP এই ভিডিও দেয়। তো এইবার আমি যেটা দেব সেটা হচ্ছে এই ঝালং থেকে শিলিগুড়ি হয়ে কলকাতা কিভাবে যাব, পুরো ট্রাভেলটা থাকছে এই ভিডিওতে। কোথায় দাঁড়াবো না দাঁড়াবো, কোথায় খাবো, এই সব ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা আমাদের চ্যানেলে থাকবে। আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো 705 কিলোমিটার আমরা ট্রাভেল করেছিলাম ঝালং পৌঁছানোর জন্য। তো আজকে এক্সপেক্টেড আরও 700 কিলোমিটার ট্রাভেল করব। জয় জগন্নাথ, হর হর মহাদেব। ভগবানের নাম নিয়ে আমরা এই জার্নিটা শুরু করতে চলেছি। এখানটা কালকে ছবি তুললাম না, এই যে পাথরটা নিচে গড়িয়ে এসছে। এই পাথরটা করে পড়েছে, পাথরটা ছিল না। এটা কালকে যখন আমরা বেরোলাম তখন দেখেছি, বিকেলবেলা ফেরার সময়। বিকেলবেলা যখন ফিরছিল, আমরা যখন গেলাম তখন পাথরটা ছিল না। এই যে তোদের মন্দির যেতে। হর হর মহাদেব। দুদিকে চাপড়ামারি ফরেস্ট। আমরা পাহাড় থেকে নেমে এসেছি সমতলে। এখন আমরা যাচ্ছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। এইখানে কিন্তু কন্ডাক্টেড ট্যুর হয়। কন্ডাক্টেড ট্যুর মানে ফরেস্টের যে জিপ সাফারি, সেইটা এখান থেকেই হয়। চাপড়ামারি ফরেস্টের জিপ সাফারি। সামনে চাপড়ামারির গেট আছে। এই হলো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। সাফারিগুলো, চাপড়ামারি সাফারি এখান থেকে হয়। আর আমরা এইদিকে যাব। এই এসে গেছি খুনিয়া রেলগেট, সেই ফেমাস রেলগেট যেখানে প্রচুর হাতি একসাথে মারা গেছিল ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে। সেই থেকে এর নাম খুনিয়া রেলগেট। আর এরপরে আসবে খুনিয়া মোড়। খুনিয়া মোড় থেকে আমরা ডান দিকের রাস্তা নিয়ে মালবাজারের দিকে যাব। রাস্তাটা দেখো বাবা, পুরো মাখন রে মাখন। সামনে এলিফ্যান্ট ক্রসিং জোন বোর্ড দেওয়া আছে। অসাধারণ। গাড়ি সব 80-100-তে চলছে। টান দিচ্ছে। আমি বা কেন পিছনে পড়ে থাকি। 100, 102, 103, 104। মূর্তি ব্রিজ ক্রস করছি। নদীতে জল নেই, পুরো শুকা। শিলিগুড়ি 62 কিলোমিটার, মালবাজার 9 কিলোমিটার।
এই হলো তিস্তা ব্যারেজ। আমরা এখন আছি তিস্তা ব্যারেজের ওপরে। এই আমার পেছনে তিস্তা নদী, দারুণ সুন্দর কিন্তু ব্যারেজটা। আর এখান থেকে পরিষ্কার দিনে, আজকেও কিন্তু ফগি, পরিষ্কার দিনে ক্লিয়ার স্কাইতে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। এই তিস্তা ব্যারেজের ওপর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা এখন স্টপ নিয়েছি ধামনগর বলে একটা জায়গায়, ফুলবাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। 11:15, 11:15 বাজে সকালে। এই সমাদদার হোটেলে দাঁড়িয়েছি ধামনগরে। আরে ধামনগর তো আমি কি বলবো, ধামনগরই বলবো। এখানে আমরা খাচ্ছি গ্লুকোজ, অ্যাড করছি না, গ্লুকোজ খাচ্ছি। এনার্জি, খুব এনার্জি দরকার এখন, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, 3 ঘন্টা হয়ে গেল। চাটা কিন্তু সত্যিই ভালো, দারুণ চা। আমরা এখন কিষানগঞ্জ হয়ে ডালখোলার পথে। রাস্তাটা তো খুবই সুন্দর, অসাধারণ। ন্যাশনাল হাইওয়ে 12/34, আগে 34 ছিল, এখন ন্যাশনাল হাইওয়ে 12 হয়ে গেছে। গাড়ি কিন্তু 90+এ গাড়ি চলছে। রাস্তাঘাট আজকে ফাঁকা, কারণ আজকে পয়লা বৈশাখ, ছুটির দিন প্লাস রবিবার, ওই জন্য রাস্তাঘাট বেশ ফাঁকা। ড্রাইভ করতে কোনো রকম অসুবিধাই হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেখানে একটু টাউনশিপ আছে সেখানে বাইক আর টোটো চলে আসছে হাইওয়ের ওপরে, কিন্তু তাছাড়া মোটামুটিভাবে হাইওয়ে কিন্তু আজকে ফাঁকা। সেরকমভাবে বাস বা ট্রাক খুব বেশি নেই। এই যেরকম সামনে একটা ট্রাক যাচ্ছে দেখা যাচ্ছে, তো দিনের বেলা যখন আমরা ড্রাইভ করি তখন আমাদের হর্নের ওপরেই বেস করে গাড়িটা চালাতে হয়। লাইট তো আর দিনের বেলা কাজ করে না, এই হর্ন দিয়েই কিন্তু ওভারটেকিং করতে হয়। হাইওয়ে ড্রাইভ করলে এইগুলো একটু মাথায় রাখতে হবে, আর একটু সেফলি চালাতে হবে, ডিস্টেন্স রেখে চালাতে হবে। সামনে এরকম কোস্টারের গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ওর সঙ্গে কিন্তু আমি ভালোই ডিস্টেন্স রেখে চালাচ্ছি, আর ওকে দেখছি ও কতটা স্পিড মেনটেন করছে, সেই অনুযায়ী আমিও ঠিক ওর সঙ্গে ডিস্টেন্স রেখে সেরকমই একটা স্পিড মেনটেন করছি। কিষানগঞ্জ আসছে সামনে, আর 30 কিলোমিটার বাকি। রাস্তা খুবই দারুণ, অসাধারণ। গাড়ি চালাতে যারা ভালোবাসে তাদের জন্য তো একদম জান্নাত। দুপাশে এখন আর চা বাগান নেই, সুবিস্তৃত ধান ক্ষেত হয়ে গেছে, পুরো সবুজ, কারণ এপ্রিল মাস। ধান ক্ষেতগুলো লাস্ট গ্রিন, অসাধারণ লাগছে দেখতে। পুরোই হর্নের ওপর বেস করে চালাতে হচ্ছে দিনের বেলা, যেহেতু একজনকে বাদিক থেকে আমি টেক ওভার করে আবার ডান দিক থেকে নিচ্ছি। ট্রাক কিন্তু নিজেদের লেনেই যাচ্ছে, কেউ লেন ছাড়ে না। বড় গাড়ি খুব কমই আছে, বড় গাড়ি লেন থেকে আরেক লেনে যায়। কলকাতা সোজা ইসলামপুর ডান দিকে ঢুকে যেতে হবে, তো আমরা সোজা যাব। এখন যেটা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে ইসলামপুর বাইপাস। 200 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, 35 ডিগ্রি টেম্পারেচারের ওপরে বাইরে টেম্পারেচার। তাই একটু গাড়িকে রেস্ট দিলাম, চাকায় জল দেবো, চাকাগুলোকে একটু জল দিয়ে ভেজাবো, আর এই বনেট খুলে দিয়েছি, একটু হাওয়া, একটু টেম্পারেচারটা কমুক, তারপরে আবার স্টার্ট করব। এখন একটা ওই 10 মিনিটের মতো ব্রেক গাড়ির জন্য। আজকের জার্নির দ্বিতীয় টোল গেট সূর্যপুর টোল গেট। এই যে সামনে দেখাচ্ছে রায়গঞ্জ 47 কিলোমিটার, ডালখোলা আর 1 কিলোমিটার।
ভারতবর্ষ। আজকে আমাদের তৃতীয় টোল গেট। রায়গঞ্জ টোল প্লাজার পর এখানে একটা ফ্লাইওভার বন্ধ আছে। এই ফ্লাইওভারটা দিয়ে যাওয়া যাবে না, এই ফ্লাইওভারের নিচে দিয়ে যেতে হবে। এই যে সার্ভিস লেনটা দিয়ে আমি ঢুকছি, এই সার্ভিস লেন দিয়ে যেতে হবে। যাওয়ার পথে আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম। সেটা আমাদের কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার যে ভিডিওটা, সেই ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটা না দেখে থাকলে অনুরোধ করছি দেখে নেওয়ার জন্য। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পৌঁছে গেছি আমাদের আজকের 4 নম্বর টোলে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল, ফারাক্কা টোল গেটে। যাওয়ার সময় এখান থেকেই কৌস্তবের গাড়ির যে পেটিএমের ফাস্ট্যাগটা ছিল সেটাকে চেঞ্জ করে আমরা এইচডিএফসি ব্যাংকের ফাস্ট্যাগ নিয়েছিলাম এই টোল গেট থেকেই। চলে এসেছি আমরা পরদেশি ধাবাতে আজকে পয়লা বৈশাখের লাঞ্চ করতে। যদিও এখন 4টে বাজে আর ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, মেঘলা ওয়েদার। বৃষ্টি হলে তো ভালোই হয়। এই হলো পরদেশি ধাবার এন্ট্রান্স। আজকে আমরা এখানে লাঞ্চ করব। বাস কি নেই এতে, পরদেশি স্পেশাল থালি। এটা বেসিক্যালি ভেজ থালি। এতে দেখতে পাচ্ছি পনির আছে, দই আছে, রসগোল্লা আছে, ডাল আছে, সবজি আছে, পাঁপড় আছে, ডাটা আছে, আর আমরা নিয়েছি 2টো মাটন, তার সঙ্গে বিরিয়ানিও। পরদেশি ধাবায় খাওয়া হয়ে গেল। কি খেলাম তা তো দেখিয়েছি। বিল দিলাম 2760 টাকা। দুটো ব্যাপার আছে, এক হচ্ছে বিরিয়ানিটা ঠিকঠাক ছিল, রাইস থালিটা, ভেজ থালি যেটা দেখালাম 100 টাকা প্লেট ছিল, ওটা ভালো ছিল। মটনটা সত্যি কথা বলতে মানে খুব একটা ভালো ছিল না। 400 টাকা প্লেট, সাইজও ঠিক ছিল মাটনগুলোর, কিন্তু খাবারের টেস্ট ভালো না, খেতে ভালো ছিল না সত্যি কথা বলতে। আর 2 নম্বর, এদের এখানে কোনো কার্ডে পেমেন্ট হয় না। এখনও অবধি এনারা অতটা আপগ্রেড হয়ে উঠতে পারেননি। কার্ডে পেমেন্ট হয় না, শুধুমাত্র অনলাইনে ফোনপেতে পেমেন্ট হয়, আর না হলে ক্যাশ। তো যারা কার্ডে পেমেন্ট করবেন ভাবছেন বা কার্ডে পেমেন্ট করতে সুবিধা হয়, তাদের কিন্তু এখানে আসলে একটু অসুবিধাই হবে। ফারাক্কার আগে আর এইরকমভাবে চলেছে অনেকক্ষণ ধরে, বিগত 20-30 কিলোমিটার, তাই না? এই খালি একটু চলছি আর এরকম একটা লোকালিটি আসছে, অটো, ট্রাক, টোটো, বাইক, মানে একটু অসুবিধাই হচ্ছে স্পিড তুলতে। আর সিগন্যাল তো আছেই, বারবার সিগন্যালে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তো যতক্ষণ এরকম লোকালিটি থাকবে, ন্যাশনাল হাইওয়ে হলেও এরকম ব্যারিকেডিং করা আছে, আর সেই জায়গাগুলোতে হালকা জ্যামে পড়তে হচ্ছে। বাজছে এখন 6:15। টোল নাম্বার 4, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। Noticed too, sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine. পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজে।
যাওয়ার সময় ফারাক্কা ব্যারেজে দিনের বেলা এসেছিলাম, আজকে যখন ফিরছি ফারাক্কা ব্যারেজে তখন রাত মানে এখন সন্ধে 6:30। আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। রাতের অন্ধকারে ফারাক্কা ব্যারেজটা কিরকম দেখায় সেটাই একটু এই ব্লগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রচুর ট্রাক আসছে সামনে থেকে। আর এই ব্যারেজে সবসময় মোটামুটি গাড়ির ভিড় লেগেই থাকে, তাই জোরে চালানো সম্ভব নয়। আর এটা নো ওভারটেকিং জোন, মানে সামনের গাড়িকে ওভারটেক করা যায় না, ওভারটেক করলে কিন্তু ফাইন। পরদেশি ধাবা থেকে আমরা স্টার্ট করেছি 6:15, এখন বাজে 7:35। গাড়ি চলেছে 120 কিলোমিটার, আর 283 কিলোমিটার রাস্তা বাকি। Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. একটা টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি মোর গ্রামে সানরাইজ ধাবাতে। সানরাইজ ধাবায় দাঁড়িয়েছি মোর গ্রামে। জাস্ট একটা 10 মিনিট 15 মিনিটের টি ব্রেক, ততক্ষণ গাড়িগুলো একটু রেস্ট পাচ্ছে। অনেকক্ষণ চলে গেছে, প্রায় 150 কিলোমিটার গাড়ি চলে গেছে, ওই জন্য গাড়িকেও একটু রেস্ট নিচ্ছি আর আমরাও একটু এনার্জি রিগেন করে নিচ্ছি। একটু হাঁটাচলা করছি, একটু ওয়াশরুম যাওয়ার জন্য এই ছোট্ট একটা ব্রেক। আরে বাবারে, পাথরের গাড়ি লেগে গেছে রে। কত 6 নম্বর টোল, আজকের টোল নাম্বার 6, বহরমপুর টোল প্লাজা। বাবারে বাবারে, কত গাড়ি, কত ট্রাক। এই হলো সমস্যা বহরমপুরে ঢোকার সমস্যা। এখন দেখা যাক আগে কি পাওয়া যায়। আমরা বহরমপুর বাইপাস ধরবো, সাইডের লেনটায় ঢুকে গেলাম, কারণ এছাড়া উপায় ছিল না। এত ট্রাক, প্রচুর ট্রাকের লাইন, এই জন্যই অত সময়টা দেখাচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ, এই রাস্তায় এত সময় দেখায়। আমরা দীঘা যাই 4 ঘন্টায় হয়ে যায়, 200 কিলোমিটার রাস্তা কি করে 5.5 ঘন্টা 6 ঘন্টা দেখাচ্ছে এমনি। পলাশি পৌঁছে গেছি। পলাশিতে এসে এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটা একটু দাঁড়িয়েছি, একটু রিফ্রেশ হওয়ার জন্য। একটু ওয়াশরুম যাবে সবাই, তাই এই ভারত পেট্রোলিয়ামের পাম্পে দাঁড়িয়েছি। একটু তেলও রিফিল করার আছে, শেষ হয়ে এসছে, তেলও রিফিল করা হয়ে যাবে, আর ওয়াশরুমটাও আমরা ব্যবহার করে নেব। এরপরে কৃষ্ণনগর পার হয়ে চেষ্টা করব যতটা এগিয়ে যাওয়া যায়। এখন বাজে রাত 10:30। আর হাইওয়েতে এরকম যদি আপনাদের সমস্যা হয়, ওয়াশরুম যেতে হয়, তাহলে কিন্তু সবসময় পেট্রোল পাম্প যেগুলো আছে হাইওয়েতে সেগুলোতে চলে যাবেন। প্রত্যেকটা পেট্রোল পাম্পেই ওয়াশরুমের ব্যবস্থা থাকে, সেইখানে ওয়াশরুমটা আপনারা ইউজ করে নিতে পারবেন। এখন আছি কৃষ্ণনগর টোল প্লাজায়। এখানে ট্রাকের বেশ জ্যাম রয়েছে, আর ট্রাকগুলোকে কাটিয়ে আমরা উল্টো দিকে যে যাওয়ার যে টোল আছে, সেই একটা টোলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখান থেকে, যাতে ছোট গাড়িগুলো বেরোতে পারে। আমরা যেই টোলটা দিয়ে যাচ্ছি এখন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওদিক থেকে আসার টোল, এই দিক থেকে যাওয়ার টোল নয়। কিন্তু এখানে এত জ্যাম ট্রাকের, সেই কারণে লোড কমানোর জন্য একটা উল্টো দিকের একটা টোল খুলে দেওয়া হয়েছে। আর দেখতে দেখতে রানাঘাট, কল্যাণী, বারাসাত এয়ারপোর্ট পার হয়ে আবার সেই বাড়ির কাছের চেনা রাস্তায় এসে পৌঁছলাম। আমরা প্রায় 700 কিলোমিটার পথ আজ অতিক্রম করেছি। ভিডিওটা শুরু করেছিলাম ঝালংয়ে পাহাড়ের উপর থেকে, আর দেখিয়েছিলাম
যে গাড়ির ড্যাশবোর্ডের মিটারে 705 কিলোমিটার রিডিং। শেষ করছি 1420 কিলোমিটার রিডিং দিয়ে। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আমাদেরই এই গো ওয়্যার চ্যানেলে অন্য কোনো ঘোড়ার গল্প নিয়ে।